হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেইটা হচ্ছে স্ট্যান্ডালোন জিনিসটা আসলে কি। তো অ্যাঙ্গুলার 17 আসার পরে হচ্ছে আপনি যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করেন সেটা ডিফল্টভাবে সব কম্পোনেন্টগুলোকে স্ট্যান্ডালোন হিসাবে ইউজ করতে হবে। তো আমি হচ্ছে এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব যেটা হচ্ছে আগের মতো স্ট্যান্ডালোন ডিফল্টভাবে হবে না। সেটা ক্রিয়েট করার জন্য জাস্ট একটা কমান্ড মানে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য লিখবেন যে এনজি, তারপর নিউ একটা প্রজেক্টের নাম হচ্ছে সাপোজ আমি দিব মাই অ্যাঙ্গুলার 2 এবং স্ট্যান্ডালোন ডিফল্টভাবে না করার জন্য জাস্ট ড্যাশ ড্যাশ নো ড্যাশ এই কমান্ডটা দিবেন। তাহলে ডিফল্টভাবে সব কম্পোনেন্টকে আপনাকে স্ট্যান্ডালোন করা লাগবে না। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে স্ট্যান্ডালোন বিষয়টা আসলে কী। তারপরেও আমি আস্তে আস্তে আপনারা যখন ইউজড হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে স্ট্যান্ডালোন কী। এই কমান্ডটা দেওয়ার পরে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। সেই প্রজেক্টটা হচ্ছে আমার এই ফাইলে যেটা আছে সেটাই। তো এইখানে হচ্ছে প্রজেক্টটা রান করছি লোকাল হোস্ট 4200 এইখানে। এটা আমার ব্র্যান্ড নিউ একটা প্রজেক্ট এবং এইখানে একটা জিনিস দেখেন, আমরা যখন আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তখন হয়েছিল এই যে অ্যাপ মডিউল, এটা কিন্তু ছিল না। তো আপনি যখন কি করবেন, আপনি যখন ওই ড্যাশ স্ট্যান্ডালোন দিবেন তখন কি হবে, একটা নতুন একটা এক্সট্রা ফাইল ক্রিয়েট হবে। সেটা হচ্ছে এই যে অ্যাপ মডিউল ডট টিএস। এইটা হচ্ছে অ্যাপজেসের আমাদের যে রুট মডিউল সেইটা হচ্ছে এইখানে ইম্পোর্ট করতে হবে আর কি, মানে সেই ফাইলটা এখানে পাবেন। তো এইখানে দেখেন অনেকগুলা কি মানে অবজেক্টের মধ্যে একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। প্রথমে আছে ডিক্লারেশনের আসলে কাজ কি। আমরা ডিক্লারেশন বলতে আমরা যে কম্পোনেন্টগুলো তৈরি করব, তারপরে যে ডাইরেক্টিভসগুলো তৈরি করব, তারপরে অ্যাঙ্গুলারের যে মানে সেইগুলা হচ্ছে আমরা ইউজ করতে হলে এই ডিক্লারেশন অ্যারের মধ্যে আমাকে ইনসার্ট করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে ইম্পোর্ট। আমরা যদি কোনো থার্ড পার্টি প্যাকেজ অথবা থার্ড পার্টি কোনো কিছু ইউজ করি সেই মডিউলগুলো হচ্ছে ইম্পোর্টের মধ্যে। যদি কোনো সার্ভিস থাকে তাহলে প্রোভাইডার্সের মধ্যে, এবং যদি বুটস্ট্র্যাপ থাকে, বুটস্ট্র্যাপ মানে জাস্ট কম্পোনেন্টটাকে বুটস্ট্র্যাপ করতেছে। ওকে, তো এই হচ্ছে মডিউলের অবস্থা। তো আমি এখন নতুন একটা মডিউল ক্রিয়েট করার পরে দেখেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আচ্ছা, আমি তো অনেকবার দেখাইছি মানে নিজে নিজে টার্মিনালে বা ভিএস কোডে ম্যানুয়ালি ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করছিলাম। এখন আমরা তো জানি যে অ্যাঙ্গুলারে কি হয়, অ্যাঙ্গুলারে আমরা টার্মিনালের সাহায্যে কোনো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। তো সেটা ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট লিখতে হবে জেনারেট, মানে জেনারেট করবে কম্পোনেন্ট, তারপর নাম কি, আমি সাপোজ ন্যাববার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, তো ইন্টার দিই। এটা একটু টাইম নেবে। হ্যাঁ, আমাদের হচ্ছে ন্যাববার কম্পোনেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই বিষয়টা দেখেন, আমাদের কিন্তু ন্যাববার কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এটাতে ন্যাববার কম্পোনেন্টের যে ফাইলটা সেটা সিএসএস ফাইল সেটাও জেনারেট হয়েছে এবং এইচটিএমএল ফাইলটাও জেনারেট হয়েছে এবং এখানে একটা জাস্ট আছে যে ন্যাববার ওয়ার্ক। এখন মানে একটা বিষয় দেখবেন যে এইখানে যখনই ফাইলটা আমরা টার্মিনাল দিয়ে ক্রিয়েট করলাম মানে জেনারেট করলাম ফাইলগুলা, তখনই দেখবেন অ্যাপ মডিউলের মধ্যে এই যে ন্যাববার কম্পোনেন্ট অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। কারণ এই ন্যাববার কম্পোনেন্টটা হচ্ছে আমাদের, তার মানে যে ইন্টারনাল আমরা বানাইছি, দ্যাটস ওয়াই আমাদের এটা ডিক্লারেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। আমরা যদি ম্যানুয়ালও করতাম তারপরেও আমাদের এটা এই ন্যাববার কম্পোনেন্ট ইউজ করার জন্য আমাদের ডিক্লারেশনের মধ্যে এখানে দিয়ে দেওয়া লাগতো। ওকে, তো এইখানে দেখেন অ্যাপ কম্পোনেন্ট আছে, তো আমি সব উঠাই দিব এখন, দিয়ে আমি ন্যাববার কম্পোনেন্টটা রেন্ডার করবো। আচ্ছা, আমি বুটস্ট্র্যাপ থেকে একটা মেনু নিয়ে আসি। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 5 আমি সিডিএন ইউজ করবো। সিডিএন করে তাহলে স্টাইলও করে ফেলি। আমি সিএসএসটা কপি করলাম, আমি সিডিএন ইউজ করতে পছন্দ করি, অবশ্য সিডিএন ক্যাশ করে রাখি, দ্যাটস ওয়াই সিডিএন ইউজ করে ফার্স্ট, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাও কপি করি।
আর এখানে হচ্ছে আমি কি নিব, মেনু ড্রপ ডাউন ন্যাপ বার নেব, এইখানে ন্যাপ বার আছে, ন্যাপ বার নেব। আমি এটা নিতে পারি, যেহেতু এখানে একটা সার্চ বক্সও আছে, আমি এটা নিতে পারি। কপি করলাম এবং আমাদের ন্যাপবার ডট এইচটিএমএল টেমপ্লেটটা হচ্ছে এইখানে, আমি এটা রিপ্লেস করে দিচ্ছি। আর এখানে অ্যাপ ডট এইচটিএমএল এর মধ্যে জাস্ট আমি প্রথমে অ্যাপ ন্যাপবার যেটা আছে সেটা এখানে ইউজ করব। এখন আমি ব্রাউজারে যাই। আচ্ছা, আমাদের এটা রেন্ডার হয়নি কারণ আমি এটা সেভ করতে ভুলে গেছি হয়তো। অ্যাপ ন্যাপবার কম্পোনেন্ট সেভ, রিলোড। আচ্ছা, আমাকে মনে হয় আমি যেহেতু বুটস্ট্র্যাপ অ্যাড করছি, মেবি আমাকে রিস্টার্ট দেওয়া লাগবে সার্ভারটা। আমি রিস্টার্ট দিয়ে দেখি। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু মেনু সুন্দরভাবে চলে এসেছে। ওকে, খুব নাইস। তো আমরা ন্যাপবার তো ক্রিয়েট করতে পারলাম এবং আমরা এটা অ্যাপের মধ্যে ইউজও করতে পারতেছি। এখন সাপোজ আপনার দরকার হতে পারে যে সাপোজ এই যে এই ফর্মটা আছে, ফর্মটা হচ্ছে আমি অন্য কোনো জায়গায় রেন্ডার করব, মানে এটা জাস্ট অন্য একটা কম্পোনেন্ট থেকে আসবে। ওকে, তো কী করবো, এইভাবে করতে পারি। আমি জাস্ট সিম্পলি যেটা করব সেটা হচ্ছে জি কম্পোনেন্ট অ্যাপ নেপবার সার্চ অ্যাপ নেপবার, আচ্ছা শুধু নেপবার সার্চ থাক। ওকে, তো আমি ইন্টার দিই। আমাদের কিন্তু এটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমি হচ্ছে এইখানে অ্যাপবার সার্চ আছে এবং এটার এইচটিএমএল ফাইলে জাস্ট আমি এইটুকু পেস্ট করব এবং আমরা যেহেতু এটা আছেই, এটার কম্পোনেন্টের নাম ছিল কি অ্যাপ নেপবার সার্চ। এই অ্যাপ নেপবার সার্চকে আমি ইউজ করব। আমাদের মেনু যেখান থেকে আমি এইখানে, যেহেতু আমরা এইটুকু নিয়েছিলাম, আমি জাস্ট এইখানে ওইটা ইউজ করবো। আমি উঠাই দিচ্ছি, এইগুলা দিচ্ছি, দেওয়ার পরে এটা আমি সেভ করে দেখেন, ওয়াও, আগের মধ্যেই কাজ করতেছে। এইটা আছে, এখন এটা উঠাই দিলে কিন্তু আর কাজ করবে না। এটা নাই, সো আমি এটা দিই। হ্যাঁ, এটা কাজ করতেছে, পারফেক্ট। তো এইখানে দেখেন কি করছে, আমি অ্যাপ মডিউলের মধ্যে ডিক্লারেশন নামে একটা অ্যারে, এটা কিন্তু আমি দিই নাই, আমি টার্মিনালে জেনারেট করছি। জেনারেট করার সাথে সাথে কিন্তু এই ন্যাপবার সার্চ কম্পোনেন্ট এটার মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, একটা কথা হচ্ছে, আমি কি করব, আমি এখন থেকে যেহেতু স্ট্যান্ডালোন বাই ডিফল্ট এটা নিউ, তো আমি এটা ইগনোর করব। আমি আপনার যদি এই প্যাটার্নে শিখেন মডিউল, তাহলে কি হবে, তাহলে আপনার সব কিছু শিখতে পারবেন, মানে A to Z অ্যাঙ্গুলার যা আছে সব কিছু। কারণ এটার মধ্যে কিন্তু স্ট্যান্ডালোন সাপোর্ট করে, ওইটা বাই ডিফল্ট রেখে দিছে। আমরা ওইটা আসলে ওইটা নিয়ে কাজ করব না, আমরা এটা শিখব। ঠিক আছে, তো আমরা দেখলাম তো কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা জানবো অ্যাঙ্গুলার ডাটা বাইন্ডিং নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।